নমস্কার বন্ধুরা, সোনালী রন্ধনশালায় সকলকে স্বাগত। আজকের যে রেসিপিটি শেয়ার করব কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড মোগলাই পরাঠার রেসিপি। তো এখানে আমি নিয়েছি ময়দা আমি এখানে 5 কাপ মতো নিয়েছি। চায়ের যে কাপ থাকে সেই কাপেরই মেপে 5 কাপ নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। দিয়ে এখানে ছোট এক বাটি সাদা তেল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে হাতের মধ্যে মুঠো মুঠো করে নিয়ে দেখব যে ময়দাটা সঠিক ময়ামটা হয়েছে কি না। তার জন্য এইভাবে মুঠো করে নিয়ে দেখতে হবে, আর ভেঙে যখন ঝুরঝুর হয়ে পড়ে যাবে বুঝতে হবে যে হ্যাঁ, ময়দাটা কিন্তু আমাদের ময়ামে তৈরি হয়ে গেছে। এবার অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে একটি ডো তৈরি করে নিলাম। নিয়ে ডোয়ের মধ্যে আর কি সাদা তেল একটু মাখিয়ে নিয়ে আর একটু ডলে নিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। অপর দিকে একটি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা গরম হতে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল অল্প করে। আমি কিমা মতন করে কেটে নিয়েছি, সেগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। খুব সরু করে কাটিনি, মোটামুটি মিডিয়াম সাইজই রেখেছি। রেখে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন আর দিয়ে দেব থেতো করে রাখা আদা। এখানে রসুন আমি 6-7 কোয়া নিয়েছি, আদা নিয়েছি 1 ইঞ্চি মতন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পিস করে রাখা কিমাগুলো চিকেনের। দিয়ে ভালো করে চিকেনগুলোকে সমস্ত রসুন আদার সাথে পেঁয়াজের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নর্মাল জল একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প করে টমেটো, যে কোনো কোম্পানিরই এখানে আপনারা ইউজ করতে পারেন। আমি কিষান কোম্পানির টমেটো সস এখানে ইউজ করেছি। কিমাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ, দিয়ে ভালো করে আর একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এইবার এটাকে নাড়াচাড়া করে দেব। আর সসের কোম্পানির নামটা আমি এই জন্য নিলাম, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, যেহেতু আমি ইউজ করছি ওই কোম্পানির, সেই জন্য আমি কিন্তু নামটা নিলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার কিন্তু এটাকে আমি নামিয়ে দেব। প্রায় চিকেন কিমা কষা কিন্তু হয়ে গেছে। গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি এটা পোলট্রির ডিমে করছি, আপনারা চাইলে কিন্তু হাঁসের ডিমেও করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম সামান্য আর দিয়ে দিচ্ছি যে চিকেন কিমাটা যে কষিয়ে রেখেছিলাম সেই চিকেন কিমা কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বিস্কুটের গুঁড়ো। এখানে আমি 3 চামচ মতন বিস্কুটের গুঁড়ো ইউজ করলাম। ভালো করে এবার সমস্ত উপকরণগুলো ডিমের সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এরকম দেখতে হয়েছে। এবার এদিকে ময়দার যে ডোটা তৈরি করেছিলাম ওর থেকে বড় বড় আকারে কটা লেচি কেটে নেব। যেহেতু মোগলাই পরাঠা সেজন্য একটু বড় লেচি এখানে কেটে নিলাম। এবার টেবিলের ওপর আমি
তেল মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমার কাছে বড় কোনো জিনিস, সেরকম জিনিস নেই যেটাকে ময়দার মানে লেচিটা যে আমি বেলবো পরাঠাটা, সেরকম বড় কোনো জিনিস নেই যেরকম দোকানে হয়। সেই জন্য আমি আমার ঘরের যে টেবিল, সেই টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আগে, নিয়ে ওই টেবিলের ওপর তেল মাখিয়ে কিন্তু আমি পরাঠাটা বেলে নিচ্ছি। এইভাবে পরাঠাটা কিন্তু বেলে নিলাম। তৈরি করলাম পুরটা আর কি, এটা পুর বলে। তো এই পুরটাকে এই ময়দার পরাঠার ওপরে দিয়ে দিচ্ছি, মোগলাই পরাঠা তৈরি করব বলে। দিয়ে চারিদিক দিয়ে ভালো করে কিন্তু এটাকে ভাঁজ করে দিচ্ছি, আস্তে আস্তে করে ভাঁজ করে দেব। এমনভাবে ভাঁজ করব যাতে পুরগুলো বেরিয়ে না যায়, সেইভাবেই আমাদের সাবধানে কিন্তু একটু ভাঁজ করতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। ডুবন্ত তেলে ভাজতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু আমাদের ঘরোয়া পদ্ধতিতে অত তেল তো ইউজ করা সম্ভব নয়। সেই জন্য যতটা সম্ভব তেল আমি এখানে ইউজ করার চেষ্টা করেছি। তেলটা গরম হলে ওই যে পরাঠাটা, যে লেচিটা আর কি পুর দিয়ে পরাঠাটা তৈরি করেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে হালকা মানে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে ভাজবো। বেশি যদি ফ্লেম দিয়ে ভাজি তাহলে কিন্তু ময়দার মানে পরাঠার ভেতরের যে পুরটা, সেটা কিন্তু কাঁচা থাকতে পারে। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাকে নাড়িয়ে চাড়িয়ে পর আবার অন্য আরেক পিঠ ভাজতে দিলাম। গরম তেল কিন্তু চারিদিক দিয়ে দিতে থাকছি, যাতে দুই পিঠ ভালো করে এরম ব্রাউনিশ করে ভেজে নেওয়ার পর, খুব ব্রাউন হবে না, নিজেদের স্বাদ অনুযায়ী এটাকে ভাজতে হবে, তবে এরকম হালকা ব্রাউন করে ভেজে নেওয়াটাই ভালো। ভেজে নেওয়ার পর এবার কিন্তু প্রথম যে মোগলাই পরাঠা আমাদের তৈরি করে ফেলেছি। এবার অপর একটা মোগলাই পরাঠা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজবার জন্য। ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব আর একটা মোগলাই পরাঠা। দেখুন আস্তে আস্তে পরাঠাটা চারিদিকে কিরম ফুলে উঠছে। ভেজে নেওয়ার পর আর এক পিঠ ভাজতে দিলাম। পরাঠাটা তুলে নিয়েছি, এবার নিয়ে একটা রুটি বেলার চাকির ওপর নিয়েছি, নিয়ে এটাকে কেটে নেব পিস পিস করে। একটা পরাঠা মোগলাই পরাঠা 4 পিস করে নেব। চাইলে আরও পিস করে নেওয়া যায় ছোট ছোট করে, তবে আমি 4 পিস করছি। দ্বিতীয় মোগলাই পরাঠাটাও পিস পিস করে নিচ্ছি। সুসেদ্ধ এবং ভাজা হয়েছে, আর বাইরে তো হয়েইছে এত ক্রিসপি। একটু জানাবেন প্লিজ।
তৈরি হয়ে গেছে মোগলাই পরোটা, আলুর তরকারি, সাথে স্যালাড। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সোনালী রন্ধনশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা এখনও করেননি করবার জন্য অনুরোধ রইল, আর একটি লাইক করে দেওয়ার জন্য অনুরোধ।